অডিয়েন্সকে তোমার ভিডিওর সাথে এক করা যদি শিখে যাও না, তাহলে লিখে রাখো, তোমার চ্যানেলের গ্রোথ ইউটিউব অ্যালগরিদমও ধরে রাখতে পারবে না, যেটা আমরা করতে দেখেছি নীল নাফিস চ্যানেলের ক্ষেত্রে। আর আমাদের এটার জন্য এই 3টি টিপস অ্যাপ্লাই করার প্রয়োজন হবে। প্রথম আর দ্বিতীয় টিপস তো তোমাকে ফলো করতেই হবে, বাট 3 নাম্বার টিপস অ্যাপ্লাই না করলে কোনো লাভই নেই। তুমি এখন পর্যন্ত অনেক ইউটিউবারের টিপস হয়তো শুনেছো, যারা নিজেকে ইউটিউব এক্সপার্ট ভেবে টিপসের নামে শুধু বলে টাইটেল ঠিক করে লেখো, র্যাঙ্কিং কিওয়ার্ড ইউজ করো, সার্চেবল টপিক নিয়ে ভিডিও বানাও, এসইও করো, হ্যাশট্যাগ ঠিক করে দাও, ইত্যাদি ইত্যাদি, শুধু এইগুলোই। ওহ শিট, এই সব কিছু ইম্পর্টেন্ট ভিডিও সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু ভিডিও বেকার হলে এতে কোনো লাভই নেই। বেকার ভিডিও কখনোই ভাইরাল হবে না। আমি কোনো ইউটিউবারকে ছোট করতে চাচ্ছি না, আমার তো শুধু এইটুকুই কাজ যে তোমাদেরকে ওয়েল রিসার্চ কারেক্ট ইনফরমেশন বলা। চলো আসা যাক পয়েন্টে। এখন অডিয়েন্সকে ধরা মানে হলো অডিয়েন্স রিটেনশন। And according to Google, audience retention is a percentage representing the amount of time people spend consuming your video. হোপ তুমি বুঝে গেছো হয়তো যে তোমার অডিয়েন্স তোমার ভিডিওতে তার কতক্ষণ সময় স্পেন্ড করছে। তো তোমার ভিডিও অডিয়েন্স তখনই দেখবে যখন তোমার ভিডিওর মধ্যে তারা মজা পাবে। তাহলে চলো টিপস নাম্বার 1 থেকে জেনে নিই অডিয়েন্সের মজা কিভাবে বাড়ানো যায়। টিপ নাম্বার 1, প্লে উইথ ভিউয়ার্স ডোপামিন ইউজিং ভিজুয়ালস। ডোপামিন এক এমন হরমোন যা কোনো কাজ করার মজা দেয়, হোক সেটা খাবার, হোক ইউটিউব ভিডিওস, হোক প্রার্থনা করা বা অন্য কোনো খারাপ কাজ। তো যত বড় বড় কথা ভিডিওতে বলে থাকো ততটাই ভিউয়ারদেরকেও দেখা চাই। ভিডিওতে অ্যানিমেশনস, বি-রোলস, গ্রাফিক্স, টেক্সট, ইমেজেস ইউজ করো, এতে তোমার অডিয়েন্স ভিডিওতে এঙ্গেজে থাকবে। ভিডিও ছাড়ার বদলে অডিয়েন্স আরও বেশি সময় নিয়ে ভিডিও দেখবে। একটা কথা সবসময় মনে রাখবে, যত বেশি তুমি তোমার অডিয়েন্সকে এঙ্গেজে রাখবে ততটাই তুমি তোমার অডিয়েন্সকে তোমার চ্যানেলের সাথে কানেকশন বিল্ড করাতে পারবে। আসলে টিপ নাম্বার 1 তো কিছুই না, যতক্ষণ না তুমি টিপ নাম্বার 2কে ফলো করছো। টিপ নাম্বার 2, স্টিল ইউর ভিউয়ার্স অ্যাটেনশন উইথ এ হুক। ভিডিওতে তুমি যতই ভিজুয়ালস ইউজ করো, বাট ভিডিওর শুরুতে তুমি তোমার ভিউয়ারদেরকে যদি তেমন কিছু না দেখাতে পারো, এতে তোমার ভিউয়ার্স ওখানে ইউটার্ন নিয়ে নেবে। মনে হয় তোমার জানা আছে ইউটিউবের লং ভিডিওর ইনিশিয়াল 30 সেকেন্ডস অনেক বেশি ম্যাটার করে। যদি তোমার ভিডিওর প্রথম 30 সেকেন্ডস বেকার পারফর্ম করে, দেন ডেফিনেটলি ইউর ভিডিও ফ্রিজ হয়ে যাবে, আর ইউটিউব তোমার ভিডিওর ইমপ্রেশন মানুষদের কাছে পৌঁছানো বন্ধ করে দেবে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু স্টিল ইউর ভিউয়ার্স অ্যাটেনশন। এখন ভিউয়ারদের অ্যাটেনশন স্টিল করার জন্য স্টার্ট ইউর ভিডিও উইথ এ হুক। অ্যান্ড অ্যাকর্ডিং টু গুগল, এ হুক ইজ দ্য অ্যাটেনশন গ্রেভার দ্যাট গেটস ইউর অডিয়েন্স ইনভেস্টেড ইন ইউর ভিডিও। দ্যাট মিনস ভিডিওর শুরুতে এমন কিছু ভিজুয়ালস, জোকস, কোয়েশ্চেন্স, ফ্যাক্টস, যে কোনো কিছু রিপ্রেজেন্ট করতে হবে যাতে ভিউয়ারদের অ্যাটেনশন তোমার ভিডিওতে এসে যায়। আর একবার ভিউয়ারদের অ্যাটেনশন যদি তোমার ভিডিওতে এসে যায়, তবে অবশ্যই ভিউয়াররা তোমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে। তবে ভিডিওর শেষেও কিন্তু তোমাকে হুক রিলেটেড বিষয় সম্পর্কেই কথা বলতে হবে। ভিডিওর শুরুতে যে হুক ব্যবহার করবে সেটা ভিডিওর শেষে গিয়ে ডিফাইন করবে, আনসার করবে তা ভিডিওর শেষে গিয়ে, যেন তোমার অডিয়েন্সের মজা আসে। আর এভাবেই অডিয়েন্সের মজা ইনক্রিজ করা হয়ে থাকে। এই টেকনিক মেনলি তুমি মুভিতে দেখতে পাবে। মুভির স্টার্টিংয়ে এমন কিছু পিপল, প্লেসেস, অ্যানিমেশনস দেখানো হয় যা দেখে আমরা কিছু বুঝি না, কিন্তু যখনই আমরা একটু একটু করে সামনে যাই, আমরা ভিন্ন ভিন্ন ক্লিপের মাধ্যমে তা একটা আরেকটার সাথে প্রপার কানেকশন আমরা বুঝতে পারি। এই টেকনিকই হলো হুক। আর যদি তোমার ভিডিওর হুক ভালো হয়, তাহলে কোনো কথা ছাড়াই ভিউয়ার্স তোমার ভিডিও এন্ড পর্যন্ত দেখবে। বাই দ্য ওয়ে, হুক তো আমিও ইউজ করেছি এই ভিডিওতে। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিপ। অনেক নতুন ইউটিউবাররাই এই ভুলটা শিওরলি করে। টিপ নাম্বার 3, স্টপ মেকিং লং ভিডিওস। আর এই লং ভিডিও বানানোর ভুল ম্যাক্সিমাম ইউটিউবাররাই করে থাকে, যাদের ইউটিউবের ব্যাপারে জিরো এক্সপিরিয়েন্স। আসলে লং ভিডিও বানানো কেন তোমার উচিত নয়? হতে পারে তুমি জানো অথবা না জানো, এখন অডিয়েন্সের অ্যাটেনশন টাইম অনেক কমে গেছে। আজকাল লোকেদের অনেক হাই ডোপামিন কন্টেন্ট দেখাতে হয়, আর এর প্রপার এক্সাম্পল হলো শর্টস আর রিলস। এখন আমি তোমাকে শর্টস আর রিলস বানাতে বলছি না, এটা বলছি না যে তোমার শর্টস বানানো উচিত নাকি উচিত না। আচ্ছা, পয়েন্টে আসি। দেখো, তুমি তো কোনো মুভি বানাচ্ছ না, আর মুভি বানানো অর্থাৎ লম্বা ভিডিও বানানো আর সেই ভিডিওকে এঙ্গেজি বানানো অনেক বেশি মুশকিলের কাজ হয়ে থাকে। আর এই জন্যই তো মুভির মতো লম্বা ভিডিওকে এঙ্গেজি করে বানাতে বছরের পর বছর পার হয়ে যায়। সো রেজাল্ট, তোমার লং ভিডিও বানানো লোকসানই হবে, অনেক কষ্টও হবে, আর রেজাল্ট একদম বেকার। তাহলে যত কম সময়ের মধ্যে তোমার ভিউয়ারদেরকে অনেক হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে পারবে ততই ভালো। এই কথা আলাদা যে লার্নিং, এডুকেশন ওইসব চ্যানেলগুলোতে লং ভিডিওর কোনো ইফেক্ট নেই, কেননা ওই ভিডিওগুলোতে মজার কোনো প্রয়োজনই নেই। তবে ম্যাক্সিমাম চ্যানেলস, ম্যাক্সিমাম ক্যাটাগরিসের ভিডিওতেই মজার দরকার পড়ে। এখন তুমি আমাকে বলো, এই 3 টিপস ফলো করে কি ভিডিও বানালে ভিউয়ার্স দেখবে না? 101% দেখবে। অ্যাপ্লাই করে তো দেখো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।